প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা 2025 সালে দ্বিতীয় পরীক্ষায় তোমাদের সকলকে স্বাগত। তো দেখো আজকে আমি তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের 2 নম্বরের দ্বিতীয় সামেটিভ অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টে যে পরীক্ষার সিলেবাস এবছর জানো তোমরা নতুন করে হলিস্টিক সিস্টেমে পরীক্ষা অর্থাৎ আগের বছরের যে নাম্বার যে বিভাজন ছিল এবছর সেটা আলাদা করে দিয়েছে, 50 নাম্বারে করেছে। তো দেখো তোমাদের মূলত দ্বিতীয় পরীক্ষা এই 5টা অধ্যায় পরীক্ষা হবে। তো এবং আলো চ্যাপ্টার থেকে তোমাদের এমসিকিউ 4টে, এসএকিউ 4টে এবং 2 নম্বরের 2টো প্রশ্ন থাকবে, টোটাল 10 নাম্বার থাকবে। চুম্বক অধ্যায় থেকে 10 নাম্বার, তড়িৎ থেকে 10 এবং পরিবেশ বান্ধব শক্তি থেকে 10 এবং জীবন বিজ্ঞানের যে অধ্যায় সজীব উপাদানের গঠন, বৈচিত্র্য, কার্য প্রক্রিয়া, এটা থেকে 10, টোটাল 5টা অধ্যায় থেকে তোমাদের 50 নাম্বার আসবে। তার মধ্যে দেখো এখানে মনে রেখো বড় প্রশ্ন কিন্তু এই অধ্যায়গুলো থেকে আসবে। আলো থেকে কোনো বড় প্রশ্ন দেবে না 3 নম্বরের, আর এইগুলো থেকে কোনো 2 নম্বর দেবে না, শুধু এই আলো চ্যাপ্টার থেকেই 2 নম্বরের প্রশ্ন দুটো দেবে। তো দেখো এবারে আমরা প্রশ্নপত্রগুলো দেখবো এক এক করে। প্রথম স্কুলটা আমরা সমাধান করব। তো 1 নম্বর স্কুলটা কী বলতে দেখো, শৈলেন্দ্র সরকার বিদ্যালয়। একটা সরকার বানানটা কেমন লিখেছে, সিরকার হয়ে গেছে। তো যাই হোক, আমরা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছ প্রথমে ফিজিক্যাল সায়েন্স দিয়েছে তোমাদের 5 নম্বরের এমসিকিউ। সূচিছিদ্র ক্যামেরার সাহায্যে দেখা যায় প্রতিকৃতি বস্তুর আলোক উৎসের কাছে নিয়ে গেলে ছায়ার আকার কী হবে না বাড়বে। উৎসের কাছে যত নিয়ে যাবে ছায়ার দৈর্ঘ্যটা বাড়বে। পরিবেশ বান্ধব শক্তি নয় এদের মধ্যে জীবাশ্ম জ্বালানি, এটা জানো। আকাশে রামধনু আসলে সূর্যের সাদা আলোর বিচ্ছুরণ, সূর্যের সাদা আলোর বিচ্ছুরণের জন্য রামধনুটা দেখা যায়। পশ্চিমবঙ্গের বায়ুকল কোথায় দেখা যায় না বকখালিতে। বকখালিতে বড় বড় বায়ুকল আছে যার সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করে সেখানকার অঞ্চলের অধিবাসীরা কারেন্টের ঘাটতিটা পূরণ করে। এরপরে দেখো ইলেকট্রিক কলিং বেলে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। কোন চুম্বক না তড়িৎ চুম্বক। সিনেমার পর্দার আলোর বিক্ষিপ্ত প্রতিফলন দেখা যায়। দুটি সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। আর পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস সূর্য। ফিউজ তার খুব কম উষ্ণতায় গলে যায়, অর্থাৎ তাড়াতাড়ি গলনাঙ্ক এর খুবই কম। এরপরে দেখো আমরা এসএকিউ প্রশ্নে যাব। 1 নম্বরের চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 0.5 মিটার হলে চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য কত। চৌম্বক দৈর্ঘ্য একটা নির্দিষ্ট মান আছে 0.86। তো 0.5 এর সঙ্গে এটা গুণ করলে হয়ে যাবে কত না 0.43 মিটার। সেটা হবে 0.43 মিটার। তারপরে বলছে দুটি সেলের ব্যাটারি প্রতীককে দেখাও। এখানে দেখো এটা তোমাদের 49 পেজে পাবে টেক্সট বইতে। আমি আর দেখাচ্ছি না বড় প্রশ্নগুলো, আমি ছোট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যাদের সহায়িকা বই বা টেক্সট বই নেই তোমরা কমেন্ট করো, আমি পিডিএফ দিয়ে দেবো। অভিসারী রশ্মিগুচ্ছ একটি রেখাচিত্র। অভিসারী মানে কি অনেকগুলো রশ্মি এসে একটা বিন্দুতে মিলিত হবে। অভিসারী কথাটার অর্থ হচ্ছে দেখো এই অনেকগুলো এই রশ্মি অনেকগুলো রশ্মি যদি একটা বিন্দুতে এসে মিলিত হয় তাকে বলা হয় অভিসারী রশ্মি। তো বিভিন্ন রকম রশ্মি যদি একে অপরের থেকে গিয়ে এক জায়গায় গিয়ে মেশে তো সেটাকে অভিসারী রশ্মি বলা হয়। এরপরে দেখো আয়নার সামনে দাঁড়ালে কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়। এখানে উত্তর হবে সমশীর্ষ প্রতিবিম্ব। প্রাইমারি সেলে কোন শক্তিতে রূপান্তর। রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর। চৌম্বক ক্ষেত্র কাকে বলে না একটা চৌম্বকের যতদূর পর্যন্ত তার আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা থাকে তাকেই চৌম্বক ক্ষেত্র বলে। এটা তোমরা সহায়িকা বইয়ের 70 নম্বর পেজে পেয়ে যাবে। প্রত্যেকের আইমানিক সহায়িকা আছে 70 নম্বর পেজে। আমি তারপর বড় প্রশ্নগুলো দেখো পেজ নাম্বার বলে দিচ্ছি। নিয়মিত আর দেখাচ্ছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। নিয়মিত প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলন পার্থক্য পাবে সহায়িকা বইতে 57 পেজে। চুম্বকত্বের পদার্থে ভূতধর্ম এটা 73 পেজে পাবে। বর্ণালী কাকে বলে 53 পেজে। নির্জল কোষ কি এটা 94 পেজে পাবে। এবং দেখো লং কোশ্চেনগুলো 5-এর দাগের অনুচুম্বক কি এটা তোমরা পাবে 70 পেজে। জৈব শক্তি কাকে বলে 125 পেজে, এটাও একটা দেওয়া আছে। পরিবেশ বান্ধব প্রয়োজনীয়তা এরা 113 নম্বর পেজে তোমরা দেখতে পাবে, 113 নম্বর পেজ। বুঝতে পেরেছো। এরপরে দেখো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে একটা প্রতিসরণের চিত্র, এটা 51 পেজে পেয়ে যাবে তোমরা। 51 পেজে একদম সুন্দর করে দেওয়া আছে প্রতিসরণের ছবি। সহায়িকা বইটা রায়মার্টিন সহায়িকাতে দেওয়া আছে। এরপরে দেখো বলেছে একটি বর্তনী রেখাচিত্র অঙ্কন করেছে দেখা, এটা টেক্সট বই 34 পেজে পেবে। বর্তনীর সুইচ তার বাতি কোনটা সবগুলো। ফিউজ তারের সম্বন্ধে 102 নম্বর পেজে পাবে। সহায়িকা বইতে এলইডি এবং এলইডি সুবিধা তো জানো। এলইডি কি লাইট ইমিটিং ডায়োড, এটা
অল্প আলোতে অল্প কারেন্ট খরচা অনেক আলো দেয়, এটা গরম হয় না এবং সহজে ভাঙে না। তো চলো এবারে আমরা লাইফ সায়েন্সটা যাচ্ছি। লাইফ সায়েন্সে কী বলেছে দেখো না, পত্রফলকে একটি কাজ খাদ্য দিতে সাহায্য করা। তারপর কী বলছে, এখানে কি বলেছে দেখো যে জেকবসন্স অর্গান কোন প্রাণীতে বিশেষ অঙ্গ? সাপের অঙ্গ। এটা কোন প্রাণীর অঙ্গ? সাপের অঙ্গকে বলা হয় কি না ওই জেকবসন্স, ঠিক আছে। তারপরে বলছে গাছের গুঁড়ি থেকে পরিবেশ দূষিত হয় কিনা কীভাবে বুঝলিবে? এটা টেক্সট বই 191 পেজে পাবে। ওআরএসের পুরো নাম ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওরাল রিহাইড্রেশন সলিউশন। পাখির পরাগ মিলন দ্বারা এমন তো গাছের নাম। পরাগ মিলনের সাহায্যে হয় দেখো তোমরা সূর্যমুখী বলতে পারো, ধান, গম, এগুলো সব পাখির দ্বারাই হয়। অস্থানিক মূল কাকে বলে? যে উদ্ভিদের প্রধান মূল ছাড়া যে অনেকগুলো মূল বেরিয়ে যায় এদিকে তাকে অস্থানিক মূল বলে। মূলের ডগায় যে টুপির মতো অংশ থাকে তার নাম কি? উত্তর হবে মূলত্র। কী হবে না, মূলের ডগায় যে টুপির মতো অংশ থাকে তার নাম হচ্ছে কি না মূলত্র। ফুলের ডিম্বাশয় অংশ ফলে এবং ডিম্বক অংশ বীজে পরিণত হয়। এই দুটো দেখো ড্যাশপূরণ দু জায়গায় দেবে, তো তোমরা দুটো জায়গায় দেওয়া আছে ড্যাশপূরণটা। তারপরে বলেছে দেখো ফুলের ড্যাশ আচ্ছা এটা হয়ে গেছে। তারপরে বলেছে দেখো না, নর্দমা বা সেপ্টিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাস জমে তা হলো H2, হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড গ্যাসটা জমা হয়। গচ্ছিত বলে উদাহরণ হচ্ছে আতা। মানুষের জন্য উপকারী একটি পোকার নাম হচ্ছে ফাজ ভাইরাস বলতে পারো, ঠিক আছে, বা আমাদের প্রজাপতি বা মৌমাছি উপকারী পোকা। পতঙ্গ তো দেহস্থে নাইট্রোজেন ঘটিত উপাদান সংগ্রহ করে ড্যাশ পাতা, কলসপত্রী উদ্ভিদের পাতা এটা গ্রহণ করে। তারপর দেখো প্রত্যেকটা পেজ নাম্বার দেওয়া আছে। এখানে আদর্শ একটা ফুলের পুংকেশর, গর্ভকেশর এবং বিভিন্ন চিহ্নিত করতে বলেছে। ব্যাপন অভিসরণের পার্থক্য প্রত্যেকটা পেজ নাম্বার দেওয়া আছে। যেগুলো দেখো টি লেখা আছে এগুলো টেক্সট বইয়ের পেজ নাম্বার, আর যেগুলো এমনি লেখা আছে এগুলো সহায়িকা বইয়ের পেজ নাম্বার। তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এই হচ্ছে তোমাদের 1 নম্বর স্কুলের টোটাল প্রশ্নপত্র। আগের ক্লাসে আমরা 2 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। তো যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখো। সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।